চলুন আমরা ঘুরে আসি কলা চাষের বিস্ময়কর জগতে। আধুনিক চাষ পদ্ধতি থেকে শুরু করে নিজের বাগানকে এক সবুজ স্বর্গে রূপান্তরের যাত্রা পর্যন্ত। ফসল তোলার পর আপনি উপভোগ করবেন সুস্বাদু কলা ভিত্তিক নানা খাবার, যেমন কলা রুটি বা পুষ্টিকর কলা স্মুদি। কলা রোপণের প্রক্রিয়া শুরু হয় মাটির প্রস্তুতি দিয়ে। কৃষকেরা যত্ন সহকারে মাটিকে এমনভাবে প্রস্তুত করেন যাতে চারাগুলো সুস্থভাবে বেড়ে উঠতে পারে। বীজগুলো ভালোভাবে রোপণের পর আগাছা নিয়ন্ত্রণ ও অন্যান্য যত্ন নেওয়া জরুরি হয়ে পড়ে, কারণ আগাছা শুধু আলু, পানি, পুষ্টির জন্য প্রতিযোগিতা করে না, বরং পোকামাকড় ও রোগের আশ্রয়স্থল হিসাবেও কাজ করে, যা গাছের বিকাশে বাধা দেয়। এ পর্যায়ে কৃষকরা কলার ফুল কেটে দেন যাতে দ্রুত ফলের উৎস তৈরি হয়। একই সঙ্গে পুরনো ও অসুস্থ পাতা অপারেশন করা হয়, যা গাছকে পোকামাকড় ও রোগ থেকে রক্ষা করে। এতে গাছ পর্যন্ত রোদ ও বাতাস পায় এবং ভালোভাবে বেড়ে উঠতে পারে। এই যত্নবান পদক্ষেপগুলোই নিশ্চিত করে সুস্থ কলা গাছ এবং উচ্চ ফলন। যখন কলাগুলো পাকতে শুরু করে তখন শুরু হয় সংগ্রহ প্রক্রিয়া। শ্রমিকরা প্রতিটি উচ্চের পাকা অবস্থায় সুরক্ষিতভাবে পর্যালোচনা করেন। প্রতিটি উচ্চ সাধারণত 8 থেকে 12টি কলা থাকে এবং সেগুলো সাবধানে কাটা হয় যাতে ফলটি ক্ষতিগ্রস্ত না হয়। প্রতি শ্রমিক প্রতিদিন গড়ে 500টি উচ্চ সংগ্রহ করেন। এরপর কলার উচ্চগুলো 44 পাউন্ড ধারণ ক্ষমতা সম্পন্ন বক্সে ভরে প্রক্রিয়া কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলো প্রথমে প্রায় 10 মিনিট ধরে ধোয়া হয় যাতে ধুলো ও ব্যাকটেরিয়া দূর করা যায় এবং উচ্চমানের ফল নিশ্চিত হয়। কারখানায় যখন কলাগুলো পৌঁছে তখন প্রায় 500 কেজি কলার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর শ্রমিকরা ঘন্টায় গড়ে 3000টি কলা যাচাই করেন। কলাগুলো ভালোভাবে ধোয়ার পর ছোট ছোট উচ্চে ভাগ করা হয়। প্রতিটি উচ্চে প্রায় 4 থেকে 5টি কলা থাকে। এরপর পলিথিন ব্যাগ করে বেমিউল সিট করা হয় যাতে করে সেগুলো দীর্ঘদিন সতেজ ও পরিষ্কার থাকে। কারখানার অন্য অংশে প্রায় 1000 কেজি 2200 পাউন্ড কলা ছাড়ানো হয় এবং খুব ভালোভাবে ছোট ছোট করে কাটা হয়।
এরপর 180 ডিগ্রি সেলসিয়াস গরম তেলে 2 থেকে 3 মিনিট ভাজা হয়, যার ফলে তৈরি হয় খাস্তা ও সমুদ্রি কলার চিপস, যা সবারই পছন্দ। ভাজার পর ঠান্ডা করে 150 গ্রাম করে প্যাকেট বানানো হয়, যা সুস্বাদু অভিজ্ঞতা দেয় সকলের জন্য। আপনি যদি কখনো এই চিপস খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে অন লেখেন। এরপর কলাগুলো প্রতি সেন্টিমিটারে 1500 নিউটন পর্যন্ত শক্তি বিশিষ্ট কলা তত্ত্ব শিল্প এবং গৃহস্থলীর নানা কাজে ব্যবহৃত হয়, যেমন ব্যাগ, মাদুরি ও টুপি। প্রতি বছর এর উৎপাদন 10 লাখ আইটেম ছাড়িয়ে যায়। আপনি কি জানেন এই কলাগুলো দিয়ে আরও বেশ কিছু জাদুকরী কাজ করা যায়? হ্যাঁ, সেগুলো ব্যবহার করে কাগজ তৈরি করা যায়। কলার মূল অংশ থেকে তরল অংশ বের করে ফেলে বাকি অংশ শুকিয়ে নেওয়া হয় এবং তা ব্যবহার করা হয় হাতে তৈরি পরিবেশ বান্ধব কলার কাগজ তৈরির জন্য। এই কাগজ শুধু প্রকৃতিই নয়, বরং একটি টেকসই ভবিষ্যতের প্রতীক।